দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামে 3 শিশু সহ 9 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 8 জন এক পরিবারের সদস্য। সার্টি করার সময় বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। শরীরে আগুন নিয়ে বেরিয়ে আসেন দগ্ধ 9 জন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সকলকেই ঢাকায় পাঠানো হয়েছে। সেহরি করছিলেন পরিবারের সবাই, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে উঠে পুরো ফ্ল্যাট। শরীরে আগুন নিয়ে একে একে বের হতে থাকেন পরিবারটির 9 জন সদস্য। চুলাটা নিবে নাই ভালো মতে, ওখান থেকে গ্যাস জমতে জমতে পুরা ঘর হয়ে গেছে। পরে যখন সেহরি খাইতে উঠছে, ওই সেহরি গরম করার জন্য যখন উঠছে তখন হয়তো আগুন জ্বালাইছে, তখন যাই গ্যাস পুরা ঘরে আগুন ধরে গেছে আর কি, বিস্ফোরণ হয়েছে। গ্যাসের চুলাটা মনে হয় অন করা ছিল, সব দরজা জানালাগুলো লাগানো ছিল। চট্টগ্রাম মহানগরীর হালিশহর এইচ ব্লকে হালিম মঞ্জিল নামে ভবনের 3য় তলার ফ্ল্যাটে এই বিস্ফোরণে কেঁপে উঠে চারপাশ। ভবনটির 2য় থেকে 5ম তলা পর্যন্ত প্রতিটি ফ্ল্যাটের দরজা জানলা ভেঙে গেছে, ছিঁড়ে গেছে লিফট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সব দরজা দেখতেছি ভেঙা। তারপরে আমি নিচে নামলাম, নিচে নেমে দেখি এই রুম থেকে কয়েকজন দগ্ধ হিসেবে বের হয়ে যাচ্ছে। প্রতিটা পিস পিস হয়ে গেছে, পিস পিস এমন ভাবে উঠছে, পিস পিস হচ্ছে। এটা মানে কাঠের দরজা কিভাবে, এবং এটা ভেঙে গিয়ে আমার এখানে ওই যে ফ্রিজে দেখেন গর্ত হয়ে গেছে। ফ্রিজ বাইরে আহত হয়েছে মানুষ, পাশে মানে পথচারী যারা মোটরসাইকেল নিয়ে যাইতেছে ওনার গায়ে যায় পড়ছে, তাই গ্লাসটা ভাঙে। দরজাটা একদম টুকরো টুকরো হয়ে গেছে। এদিকে বিরাট দরজা ভেঙে ওইদিকে চলে গেছে, ওই দরজা ভেঙে ওইদিকে চলে গেছে। কাঁচমুচ যা আছে, গ্লাস গুলাস, তারপরে প্লেট ফুলেট, তারপরে আমাদের ঠাই গ্লাস আসলে সব ভাঙে তছমছ হয়ে গেছে। বিস্ফোরণ যে হয়েছে এটা সত্যি, এটার উপরে আমরা প্রাথমিক একটা তদন্ত কমিটি করব। এই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে জানবো আমরা আসলে এই দুর্ঘটনাটা কি কারণ তো হতে পারে। 3 শিশু সহ দগ্ধ 9 জনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলেও শ্বাসনালী পুরো অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে সবাইকে ঢাকায় পাঠানো হয়। যাদের বার্ন পার্সেন্টেজ 100%, তাদের তো পুরো শরীরটাই পোড়া। আসলে তাদেরকে নিয়ে যাওয়ার সময়ই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তায়। 9 জন আমাদের যারা ছিল তারা সবাই এখন মোটামুটি ঢাকার পথে সবাই। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে মেডিকেলের পরিবেশ। তারা জানান হালিশহর এলাকার একটি গ্যারেজের মালিক সাকাওয়াত হোসেন 1.5 বছর আগে ওই ফ্ল্যাট ভাড়া নেন। 2 সন্তান, স্ত্রী এবং গ্যারেজ কর্মচারী সহ 5 জন থাকেন। 2-1 দিন আগে ডাক্তার দেখাতে বাসায় আসেন তার ছোট ভাইয়ের পরিবারও। ভোর 4:50 ফোন আসে আমার কাছে, বলে যে আমি চিটাং মেডিকেল আইসিইউতে আছি, আমাকে বাঁচাও। অনেক টাকার প্রয়োজন, কি করবো এখন? স্যারিতে উঠলো, তরকারি গরম দিয়েছে, ভাত খাইছে, ভাতটাত খাওয়া শেষ, পানি খাবে, ওইরকম একটা সাউন্ড শুনছে, ওইটা আর কি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দরনগরীর ইফতার বাজারে খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই শহীদুল সুমনের কাছে। সুমন, ইফতারের কেমন আয়োজন দেখছেন? দোকানগুলোতে ভিড়ভাট্টা কেমন? ঐতিহ্যবাহী খাবারেরও নিশ্চয়ই অনেক চাহিদা চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষ ভোজন রসিক, তাই তারা বাহারি কয়েক পদের ইফতার না হলে কিন্তু তাদের যে ইফতারটা সেটি জমেই না। আপনি দেখছেন যে লাইন ধরে দীর্ঘ জ্যামে থেকে কিন্তু তারা তাদের যে ইফতার সেটি তারা সংগ্রহ করছেন। বিশেষ করে চট্টগ্রামে যে মেজবানের মাংস সেটির চাহিদা বেশ রয়েছে এবং প্রত্যেকটি রেস্টুরেন্ট, হোটেল কিংবা রাস্তার ধারে মেজবানি মাংস এবং বিভিন্ন পদের হালিম সেটি আসলে ভালোই বিক্রি হচ্ছে। অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো যেমন চলছে, তেমনি কিন্তু এই মেজবানি, ঐতিহ্যবাহী মেজবানিটা আসলে বেশি চলছে। কারণ আপনি জানেন যে ছোলা কিংবা অন্যান্য যে ইফতার আইটেমগুলো রয়েছে সেগুলো বাসায় তৈরি করা খুব সহজ, কিন্তু এই যে মেজবানি কিংবা অন্যান্য যে আইটেমগুলো সেগুলো আসলে তৈরি করা কিছুটা কষ্টসাধ্য এবং সেটি ব্যয়বহুল। ফলে সাধারণ মানুষ এই মেজবানি মাংস কিংবা বিভিন্ন পদের হালিম কিংবা বিভিন্ন কাবাব এগুলো কিন্তু আসলে তারা বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট থেকে বাইরে থেকে কিনে নিয়ে যায়। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সব।